পার্বতীর তপস্যা, শিবের সাক্ষাৎ লাভ। পিতা দক্ষের যজ্ঞসভায় সতী পরনিন্দা শুনে সহ্য করতে পারেননি। তিনি প্রাণত্যাগ করেন। তারপর জন্মগ্রহণ করলেন হিমালয়ের কন্যারূপে। তার নাম হলো পার্বতী। তিনি পুনরায় শিবকে পতিরূপে পাবার অভিলক্ষিত হলেন। এর কারণে তিনি সখীরা সঙ্গে শিবের সেবার জন্য হিমালয়ে যান। সেখানে মদন দহন দেখে তিনি ফিরে আসেন পিত্রালয়ে। তার এখন কিছুই ভালো লাগছে না। নিজের রূপকে ধিক্কার দিচ্ছেন, কোনো কাজেই আনন্দ পাচ্ছেন না, মুখে শুধু শিব নাম উচ্চারণ করছেন। সেই সময় নারদ ঋষি তার কাছে আসেন। শিবকে পাওয়ার একমাত্র উপায় তপস্যা, তা তিনি জানিয়ে দেন। কঠোর তপস্যা ব্যতীত তাকে বশীভূত করা অন্য কোনো উপায় নেই। পার্বতী তখন মহাদেবকে পাবার জন্য তপস্যা করবেন বলে ঠিক করেন। পিতা হিমালয়কে নিজের মুখে পতি বিষয়ক কথা বলতে লজ্জা পেলেন। তাই এই কথা বলতে তিনি দুজন সখীকে পাঠালেন পিতার কাছে। সখীরা হিমালয়ের কাছে গেল এবং বললেন, গিরিরাজ, আপনার কন্যা পার্বতী শিবকে পতিরূপে পাবার জন্য তপস্যা করবেন বলে মনস্থির করেছেন। দেবর্ষি তাকে এমন উপদেশ দিয়েছেন, অন্য কোনো উপায়ে দেবাদিদেবকে লাভ করা যাবে না। তাই আপনি পার্বতীকে তপস্যা করার অনুমতি দিন। দুই সখীর কথা শুনলেন হিমালয়। বললেন, এ তো পরম সৌভাগ্যের কথা। আমি খুবই আনন্দিত হয়েছি এবং অনুমতি দিচ্ছি। তার মা মেনকার অনুমতি নিলে ভালো হয়। যদি তিনিও অনুমতি দেন তাহলে আমাদের গোটা কুলই ধন্য হবে। এর চেয়ে মঙ্গলকর আর কি আছে। তখন দুই সখী পিতা হিমালয়ের রাজার অনুমতি নিল। তারপর তারা পার্বতীর মায়ের কাছে গিয়ে বলল, আপনার কন্যা দেবাদিদেবকে পতিরূপে পাবার জন্য মহাদেবের তপস্যা করবেন বলে ঠিক করেছেন। এতে গিরিরাজ সম্মত হয়েছেন। এখন আপনিও যদি অনুমতি দেন তাহলে পার্বতীর মনোবাসনা পূর্ণ হবে। মেনকা সব কথা শুনে দুঃখিত হলেন। কন্যা উমাকে ডেকে বললেন, তুমি পূর্বজন্মে অনেক তপস্যা করেছিলে, তাই তুমি আমাদের কন্যা। পার্বতীর তপস্যা শুরু হলো। তখন শিব একজন বৃদ্ধ ব্রাহ্মণের রূপ ধারণ করেন এবং তারপর তিনি পার্বতীর আশ্রমে যান। আশ্রমে অতিথিকে দেখে পার্বতী তাকে অভ্যর্থনা জানান এবং ফলাদি খেতে দেন। ফুল দিয়ে অতিথির পূজা করেন। তারপর তার কুশল জিজ্ঞাসা করলেন। তখন শিব নিজের আসল পরিচয় গোপন করলেন। পার্বতীর কাছে জানতে চাইলেন, দেবী, আপনার এ আশ্রমে ফল জলাদি সবসময় পরিপূর্ণ থাকে, কিন্তু তুমি কেন নবীন বয়সে তপস্যা করছো? তাই তোমাকে জিজ্ঞাসা করতে চাই। তুমি তো সব বরই পেতে পারো, তাহলে এমন কি বর আছে যা পাবার জন্য তপস্যা করছো? লজ্জায় পার্বতী কিছু বলতে পারলেন না। তিনি হিমালয়ের নন্দিনী বৃদ্ধ ব্রাহ্মণের জিজ্ঞাসার উত্তরে তার প্রার্থনা অভিলাষ তার সখীদের দ্বারা ব্যক্ত করলেন। মহাদেবকে পাবার জন্যই এমন তপস্যা করছেন। এই গাছগুলি পার্বতী রোপণ করেছিলেন, সেগুলি এখন ফল প্রদান করছে, কিন্তু আমার সখীর মনোবাসনা কোনো ফল দেখতে পাচ্ছি না। আমার সখী প্রথমে তার রূপের পসরা নিয়ে শিবের তপস্যা করেন, কিন্তু শিবকে রূপ দ্বারা বশ করা যায় না। তারপর দেবর্ষি পরামর্শ দেন তপস্যা করার এবং এজন্যই তিনি তপস্যা করছেন। সখীর মুখে সব কথা শুনলেন সেই ছদ্মবেশী মহাদেব। শুনে বললেন, এইসব কথা কি সত্য নাকি পরিহাস? তখন পার্বতী বললেন, আমার সখী যা বলছে তা সবই সত্য। আমি মনে মনে শিবকেই পতিরূপে বরণ করেছি। কোনো নারীর পক্ষে তাকে পতিরূপে পাওয়ার পরম সৌভাগ্য। বৃদ্ধ ব্রাহ্মণ পার্বতীর কথা শুনলেন। তিনি মনে মনে ভাবছিলেন তার সঙ্গে মিত্রতা করবেন, কিন্তু এখন অন্যরকম মনে হচ্ছে। আমার সম্মান ও ভক্তির পাত্র হয়েছিলে তুমি। তোমার কথা শুনে সেই শ্রদ্ধা ভক্তি নষ্ট হয়ে গেল। এই কথা বলে বৃদ্ধ আসন ছেড়ে উঠে পড়লেন। তখন পার্বতী তাকে জিজ্ঞাসা করলেন, আপনি আমার মধ্যে কি বিপরীত ভাব দেখতে পেলেন, আমাকে বলুন। তখন বৃদ্ধ তাকে সব বললেন। তুমি তো সোনা ফেলে কাদা কদর করছো, চন্দন না মেখে কাদা মাখতে যাচ্ছ, হাতিকে বাদ দিয়ে বলদকে বাহন করতে চাইছো, গঙ্গার জল ফেলে
কুয়োর জল পান করতে চাইছো, তুমি দেবতাদের বাদ দিয়ে দানবের সহবাস চাইছো, তুমি দেবতাদের বাদ দিয়ে মহাদেবের প্রতি অনুরক্ত হয়েছো। এটা কিন্তু লোক বিরুদ্ধ কাজ করছো। হে কমল নয়না, তুমি কোথায়? আর সেই শঙ্করই বা কোথায়? তোমার মুখ পূর্ণিমা চাঁদের মতো অতীব সুন্দর, আর শিব পাঁচমুখ। তোমার মাথায় খোঁপা সৌন্দর্য অবতীর্ণ, আর সেখানে শিবের মাথায় জটা। তোমার সারা গায়ে চন্দনের লেপন, কিন্তু শিবের সারা গায়ে ছাই মেখে আছেন। তোমার গায়ে অলংকার, আর শিবের গলায় সাপ। এই দুয়ের কোনো তুলনা হয়? তোমার সব আত্মীয়রা দেবতা, আর অন্যদিকে মহাদেবের পরিবার পরিজন ভূত পিশাচের দল। তাই বলছি, তোমার সঙ্গে শিবের কোনো তুলনা হয় না, এবং মহাদেবের কোনো সম্পত্তি নেই। তিনি তো শ্মশানে ঘুরে বেড়ান, আর তুমি হলে গিরিরাজের কন্যা। তিনি সুন্দর, কন্যার পাত্র হওয়ার যোগ্যতা শিবের নেই, তাই কণ্ঠ বিষে পূর্ণ, তাকে সকলেই অনাদর করে। তাই তো তিনি বনে ঘুরে বেড়ান। তার কোনো জাতের ঠিক নেই, কোনো জ্ঞান বিদ্যাও তার নেই। তাই তোমাকে বলছি, তুমি তার সঙ্গে তোমার সব মনের যোগ ছিন্ন করো, অন্য কোনো দেবতার প্রতিরূপে গ্রহণ করো। এমন ব্রাহ্মণের কথা শুনে শিবের নিন্দা শুনে পার্বতী ক্রোধে জ্বলতে লাগলেন। তিনি বললেন, ব্রাহ্মণ, আপনি শিবের বিষয়ে কিছুই জানেন না। আমার মনে হচ্ছে আপনি কোন ছদ্মবেশী ব্রাহ্মণ। যাই হোক, শিবের প্রকৃত গুণ আমার কাছ থেকে শুনে নিন। শিব পরম মঙ্গলময়, নির্গুণ, কখনো কখনো কারণবশে সগুণ হয়। তিনি তো সদাশিব, তাই সকল বিদ্যাই তার অধিষ্ঠান করে। তাই তিনি পরমাত্মা, সেই জন্য তার বিদ্যার প্রয়োজন হয় না। তার থেকেই প্রকৃতির উদ্ভব, তাই তার শক্তির হিসাবের প্রয়োজন কি? যে শিবের আরাধনা করে তার শক্তির বিকাশ হয়। তার সেবা করে মানুষ নিশ্চিত মৃত্যুকে জয় করে, তাই তিনি মৃত্যুঞ্জয়। যারা পাপী হয় তারা শিবের আসল তত্ত্ব জানতে পারে না। যারা শিবের প্রকৃত তত্ত্ব না জেনে তার নিন্দা করেন, তারা সকল পুণ্য নষ্ট হয়ে যায়। পার্বতী ক্ষোভের সঙ্গে এই কথাগুলি বললেন। তারপর তার সখীকে বললেন, এই শিব নিন্দুককে মুখ আমি আর দেখতে চাই না। শিবের যে নিন্দা করে, আর যাই হোক, সেই নিন্দা যে শোনে তারও পাপ হয়। আমার মনে হচ্ছে এই বিপ্র আবার শিব নিন্দা করবেন। তাই চলো আমরা অন্য কোথাও চলে যাই। পার্বতীর তার সখীদের সাথে চলে যাওয়ায় উদ্যত নিচ্ছেন, তখনই ব্রাহ্মণ সাক্ষাৎ শিব মূর্তি ধারণ করলেন এবং পার্বতীর হাত ধরে তাকে আটকালেন। এতদিনে পার্বতী যে মূর্তির ধ্যান করেছেন, সেই মূর্তি তিনি চোখের সামনে দেখে লজ্জা পেলেন। তখন শিব তাকে বললেন, প্রিয়ে, তুমি আমাকে ছেড়ে কোথায় যাবে? আমি তোমার তপস্যায় প্রসন্ন হয়েছি, এখন বর চাও। এখন আমি তোমার প্রেমের দাস হলাম, এবার তুমি লজ্জা ত্যাগ করো। চলো আমার গৃহে তোমাকে নিয়ে যাই। তখন লজ্জাবশত পার্বতী বললেন, সখীর মনের কথা বললেন, এখন আপনার অনুমতিতে পিতৃগৃহে যাচ্ছি। কীর্তিমান পুরুষেরা যেভাবে বিবাহ করেন, ঠিক সেই রীতি মতোই আপনি আমাকে বিবাহ করে ঘরে নিয়ে আসুন। সখীর মুখে উমার মনের কথা জানতে পেরে শিব বললেন, তাই হবে। এই কথা বলে শিব সেখান থেকে প্রস্থান করলেন। তপস্যায় শিবের সাক্ষাৎ পেয়ে পার্বতী নিজের গৃহে তথা হিমালয়ে ফিরে গেলেন। পার্বতীর মনের বাসনা পূর্ণ করার জন্য মহেশ্বর নিজের বিয়ের উদ্যোগ শুরু করে দিলেন। তিনি 7 জন ঋষিকে ডাকলেন। তারা শিবের আহ্বানে কৈলাসে এলেন এবং সপ্তঋষির সঙ্গে অরুন্ধতীও এসেছেন। তারা সকলে মহেশ্বরকে প্রণাম জানালেন, বললেন, হে দেবাদিদেব মহেশ্বর, আমাদেরকে আপনি ডেকেছেন কেন? আপনি তো স্বয়ং পরিপূর্ণ। তবুও আমাদের সৌভাগ্য হেতু যদি কৃপা করেন তাহলে আমাদের আদেশ করুন। ঋষিদের কথা শুনে শিব খুশি হলেন এবং বললেন, ঋষিরা সব সময় পুজো, আমি বর্তমান গিরিরাজের কন্যা পার্বতীকে বিবাহ করতে চাই, তাই আপনারা ঘটক রূপে গিরিরাজের কাছে যান। শিবের ইচ্ছেতে সপ্তঋষি অরুন্ধতী গিরিরাজের কাছে গেলেন। হিমালয় নিজের প্রাসাদ
থেকে দেখলেন যেন 7টি সূর্য একসঙ্গে তার গৃহের দিকে আসছেন। এমন জ্যোতির্ময় সেই ঋষিগণ তিনি তার পত্নী মেনকাকে ডাকলেন এবং বললেন, আমার জীবন আজ ধন্য হলো, আমার গৃহস্থ, তাই এই অতিথিদের সেবার ব্যবস্থা করো, ব্যবস্থাতে যেন কোনো রূপ ত্রুটি না হয়। তো ঋষিগণ প্রাসাদ সম্মুখে এসে হাজির হলেন। তখনই গিরিরাজ সস্ত্রীক হয়ে এসে প্রণাম জানিয়ে তাদের প্রাসাদের ভিতর নিয়ে গেলেন, পবিত্র স্থানে বসতে দিলেন। বললেন, হে ঋষিগণ, আজ আমার গৃহ ধন্য মনে হয়। আমার এই গৃহটি পবিত্র করতেই আপনারা এখানে এসেছেন। এখন আপনারা আদেশ করুন, আমি আপনাদের জন্য কি করতে পারি। মহেশ্বর স্বরূপ স্মরণ করে ঋষিগণ বললেন, হে গিরিরাজ, তুমি ধন্য, ভাগ্যবানও বটে। শিব পরোপকারের জন্য সন্তান সৃষ্টি করার ইচ্ছা প্রকাশ করেছেন। আমাদের দ্বারা স্বয়ং শঙ্কর তোমার কন্যা পার্বতীকে বিবাহ প্রস্তাব পাঠিয়েছেন। শিব জগৎগুরু, সেই শিবের অনুগ্রহে তোমার কন্যা জগৎ জননী হবেন। সেই শিবকে তুমি কন্যা দান করো, তাহলে তোমার জন্ম সার্থক হবে। ঋষিদের মুখে শিবের মনোবাসনা জানতে পেরে গিরিরাজ খুশি হলেন। তিনি পার্বতীকে নানান অলঙ্কারে শোভিত করে তাদের সামনে আনলেন। বললেন, হে ঋষি শ্রেষ্ঠগণ, আজ আমি এই কন্যাকে ভিক্ষা দেব। গিরিরাজের কথা শুনে ঋষিগণ প্রসন্ন হলেন এবং তারা গিরিরাজকে বললেন, তোমার দুয়ারে আমাদের মতো ভিক্ষুক যখন উপস্থিত হয়েছে, তখন তুমি নিজেই দাতা, পার্বতীকে ভিক্ষার বস্তুরূপে কল্পনা করছো, তাহলে এর থেকে উত্তম আর কি হতে পারে। তোমার শিখরগুলো যেমন উচ্চ, তেমনি তোমার মনও খুব উঁচু।